হরিবল হরিবল। ওম যশমন্ত সুতাং দেবং পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রীহরি ঠাকুর বন্দে দীননাথ জগৎ পথে শ্রী হরি নয়না আনন্দ নয়ন দেব দেব মহাগুরু শ্রী গুরু চরণ বন্দে বন্দে সর্বসিদ্ধি প্রদায়ক নমো লোচন নন্দিনী শান্তি রূপা ক্ষমা রূপা স্নেহ রূপা শুভঙ্করী জগৎ জননী দেবী মাতারাম তাং নমাম্যহম। হে হরি করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে ওরা কান্দি নিবাসায় শান্তি হরি নমস্তুতে। পতিতানং পাবনে
যে গুরু সর্ব দেবানা শিব শঙ্কর রুদ্রেশ গুরু চন্দ্রায়েতে নমো নমো। সাধন ভজন বিহীন অতি দীনমতি পূজিতে চরণ তব মনসা কিভাবে পূজিতে হয় কিছুই নাহি জানি তোমারে পূজিতে চাই ফলমূলয়া কিসে তুমি তুষ্ট হও জানি না সন্ধান নিজ ইচ্ছা মতে করি পূজার বিধান ক্ষমা করো ক্ষমা করো অপরাধ যত ওদিনে চালায় প্রভু তব মন ভক্তি নাই শক্তি নাই কোন গুণ নাই দিনহীনে করো দয়া ক্ষীরো দেরো জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি 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 পতিত তরাতে এলে আপনি ভগবান জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ বিগত রাতে আপনি ভগবান বিপদ নাশিতে আপনি ভগবান জয় জয় হরিচাঁদ
সাহদার পতিত পাবন হেতু হইলায় অবতার জয় হরি চাঁদ জয় গুরু চাঁদ বিপদ নাচিকে আপনি ভগবান ভগবান পতিত তারাতে আপনি ভগবান। হরি বল হরি বল। জয় জয় হরি জয় জয় জয়। জয় জয় গুরু চাঁদ জয় হিরাম জয় 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 দশরথ জয় বিন্দুসার জয় জয় মহানন্দ দেবানন্দ জয় জয় চাঁদ জয় গুরু আপনি ভগবান ভগবান বিপদ নাশিতে আপনি ভগবান। জয় নাটু জয় নাটু জয় ব্রজ জয় বিশ্বনাথ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ নিজ দাস করি মোরে করো আত্মসাৎ জয় হরি চাঁদ জয় গুরু বিপদ নাশিতে আপনি ভগবান ভগবান পতিত তারাতে আপনি ভগবান। হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার আদি অন্ত নাহি যার কলিতে প্রচার সত্য ত্রেতা দাপরে শেষ হয় কলি ধন্য কলি যুগ কয়ে বৈষ্ণব সকলি যুগ পরে কলি করিয়া
ভক্তি করে সে তার ঈশ্বর ভক্তি জন সেই তার স্বয়ং অবতার কবি হয় অবতার পুরাণে প্রচার মনোহর হরি নন্দন হলো ঈশ্বরের অংশ পুরাণের ভগবান তারু ব্রহ্ম অবতার হরিবল হরিবল অবতার হতে যে কালে জন্মিল কৃষ্ণ জন্ম লয়ে আসিলেন পূর্ণ প্রাপ্তে পূর্ণ নাম শ্রীকৃষ্ণ চৈতন্য কখন হইয়া পূর্ণ সন্ন্যাস করিলে 40 বছর পরে শিলায় করে সকল হরণ করে বলি হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ প্রেম দাতা হরি ভক্ত নিত্যানন্দ হরি কৃষ্ণ হরি গৌর হরি দাসর হরি হরি এই হরি চাঁদ হরি তাহাকে মতো সাগর তারকের কর হরি তাহাকে আর তারকের কর হরি তাহাকে মকর। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ বিধি প্রেমানন্দে হরিবল 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 জয় 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 চাঁদ হরিবল। পতিতের ভগবান কাঙ্গালের ঠাকুর দীনজনের বন্ধু পতিত পাবন দয়াল শ্রী হরিগুরু চাঁদের অহৈতুকী করুণায় উৎকল জননীর স্নেহাতলে বঙ্গবসুন্ধরায় পূর্ববঙ্গীয় সমাজ এক বাঞ্ছনীয় ধর্মরাজ্য গড়ে নিয়েছে। তার মধ্যে উড়িষ্যা মালকানগিরি প্রদেশে এমপিবি 48 নম্বর গ্রাম
আম্রমুকুল অঙ্কুরিত শুভ ফাগুন বেলায় বিরাট এক হরিবোলা ভক্তিযজ্ঞ বা মহোৎসবের দিনরাত্র ব্যাপী আয়োজন। প্রয়াত স্বর্গীয় হরিগুরু আশ্রিত ঈশ্বর শ্রী প্রহ্লাদ সর্দার ও তার সুপুত্র রমেশ সর্দার, শ্রী পঙ্কজ সর্দার, তাদের পুত্র কন্যা ও পুত্রবধূগণ, তৎসঙ্গে সমস্ত গ্রামবাসীগণ, তাদের আকুল আহ্বানে হরিগুরুচাঁদের কৃপা দানে এই শুভক্ষণে মহেন্দ্রক্ষণে এই মহামাঙ্গলিক অমৃতক্ষণে শান্তি হরি অভিন্ন কলেবর শ্রী শ্রী লীলামৃত পাঠ বা ভক্তি যজ্ঞের পরম আয়োজন। উক্ত সেই পুত পবিত্র আয়োজনে আমার জীবন পথপ্রদর্শক, জীবন মরণের সাথী পরম দয়াল শ্রী গুরু মহারাজ শ্রীমদ বাবা হরসুতের চরণে এই দিনাতি দিনের ভক্তিপূর্ণ প্রণাম। ভক্তিপূর্ণ প্রণাম জানাই সমগ্র বিশ্বের সর্বধর্ম জাতি বর্ণ নির্বিশেষে যত পীর আউলিয়া ঋষি মুনি পূজক ধ্যানী ইন্দ্র সূর্য চন্দ্র দানব দৈত্য বৃক্ষাদি তরুলতা কীট পতঙ্গ জলধারায় প্রবাহিত মা গঙ্গে আকাশ পাতাল পঞ্চভূত সবার প্রতি অন্তরের ভক্তি অর্ঘ্য ও প্রণতি নিবেদন করি। এই সুধা যজ্ঞে দূর দিগন্ত থেকে আগত আমার একান্ত পূজনীয় সাধুগুরু বৈষ্ণব ও মমতাময়ী মাতৃশক্তি কল্যাণীয়া মাতৃমণ্ডলী, প্রবাহিত মাতৃমণ্ডলীর রাতুল চরণে এই অধম দীন সন্তানের ভক্তির প্রণাম। প্রণাম জানাই মালকানগিরি হরিচাঁদ সেবা সংঘ পটেরু ধামের সকল গুরু গোসাই ও প্রচারকগণ, যানারা গুরুচাঁদের সৈনিক, গুরুচাঁদের বার্তাবাহী হয়ে সব জীবের দ্বারে দ্বারে এই হরিনাম বিলিয়ে বেড়াচ্ছেন। আমি আরো প্রণাম জানাই আসরে সুদক্ষ শিল্পীবৃন্দ। সর্বশেষে প্রণাম জানাই যার সৌজন্যে, যার তত্ত্বাবধানে, যার প্রেরণায় সমগ্র বিশ্বের মানব এই বেতার যন্ত্রের মাধ্যমে আমার হরিগুরুচাঁদের প্রচার বা লীলা কথা তারা গ্রহণ করছেন বা দেখতে পাচ্ছেন। সেই আমি মতুয়া চ্যানেল গোষ্ঠীকে আমি প্রণাম জানাই। জনম জনম স্বীকৃতির ফলে এই অমৃত ধারা বর্ষিত হয় কিনা তা আমার জানা নেই, তবে গুরু কৃপায় এইটুকু জেনেছি, যদি কোনো শ্রদ্ধাশীলা মা বা ভক্তিবান পিতার আশীর্বাদ বর্ষিত হয়, তাহলেই এমন ভক্ত সমাগম ও শ্রী শ্রী হরি লীলামৃত কথা বা কীর্তন হয়ে থাকে। আজ সাধু গুরুর চরণ ধুলিতে, সাধু গুরুর কৃপা কণায় আজ এই গৃহ আঙ্গন, মন্দির প্রাঙ্গণ ওরাকান্দি ধামে পরিণত হয়েছে। মহাজন বলছে, মাতা যার লক্ষ্মী স্বরূপিণী পিতা নারায়ণ, সেথা কেন আসিবে না সাধু মহাজন। আমার ঠাকুর বলছে যে সন্তানের প্রতি মা বাবার আশীষ, মা বাবার কৃপা বর্ষিত হয়, সে সন্তান কখনো অধম সন্তান নয়। মা বাবার মন বুঝে কর্ম করে উত্তম সন্তান কইতারে, মা বাবার আদেশ অনুসারে কর্ম করে মধ্যম সন্তান বলে তারে। আর মা বাবার আদেশ যারা পালন না করে তারা অধম সন্তান। আমি সেই অধম। এমন সুন্দর মাতৃগর্ভে, এমন পিতার স্নেহের পরশে মানব জন্ম লভিয়েছিলাম, এই নরতনু ভজনের মূল পেয়েছিলাম।
কিন্তু আমি সেই মা বাবাকে সাধন ভজন পূজা করতে পারি না। মহাজন বলছে সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালি যদি গনিবারে পারি, সমুদ্রের জল যদি কলসিতে ভরি, সমুদ্রের বালি যদি গুনিবারে পারি, যদি বা গুনিতে পারি আকাশেরও তারা, যদি বা গুনিতে পারি বরিশারও ধারা, বর্ষার ধারা যদি পরিমাপিত সংখ্যায় আনা যায়, মরিচের চূর্ণ যদি পরিমাণ করি, তথাপি হরিচাঁদের লীলা কথা বর্ণিতে না পারি। যার আদি নাই, যার অন্ত নাই, অসীম অনন্ত লীলামৃত কথা। এই লীলামৃত পাবার জন্য স্বর্গের দেবতারা মর্তপানে চেয়ে থাকে। আজ আমরা কলির পাপাচ্ছন্ন জীব কত ধন্য। আমার পতিত পাবন দয়াল হরিচাঁদ গুরুচাঁদের কত করুণা, কত যুগ আমরা নিষ্পেষিত, নির্যাতিত, অবহেলিত হয়ে দাসত্ব প্রথার অবলুপ্তে আমরা বসবাস করছিলাম। কেউ এতটুকু ডাক আমাদের শোনেনি। আবার পতিত পাবন হরিচাঁদ আমাদের ডাকে এসে হাত বাড়িয়ে দিয়ে বুকে জড়িয়ে নিয়েছে। বলে পঙ্গুজনে লঙ্গেগিরি বোবা কথা কয়, অন্ধজন চক্ষে দেখে মহত কৃপায়। হে দয়াল হরিচাঁদ, বাজি করে ছায়াবাজি দেখায় বিপুল, নাচাইতে পারে তারা কাষ্টের পুতুল। তুমি বাজি কর, আমরা কাষ্টের পুতুল। তোমার হাতে প্রেমের ডুরি, তুমি যেভাবে ঘুরাও আমি সেইভাবে ঘুরি। বালকেরা খেলে যেন করি খোলা দান, নানাভাবে পড়ি করি গড়াগড়ি যান। করির মতন ছোট্ট শিশু যেমন করি খেলা খেলে। আমার নজরুল ইসলাম একটা কলম দিয়েছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনো মনে। তুমি এই বিশ্বের পরিচালক। করিতে না জানে আমি কি খেলা খেলাই, খেরুবিনে সে খেলা বুঝিতে সাধ্য নাই। তাই হে দয়াল হরিচাঁদ, তুমি শ্রোতা, তুমি বক্তা, তুমি গুণীজন, কৃপা করে দিও গুরু রাতুল চরণ। আমি কাঙাল, তুমি দয়াল, আমি অভাজন, তুমি মহাজন। হে তারক রসরাজ, হে তারক ভাগবত, তুমি হরিচাঁদের পোষাময় না, ইচ্ছাময় তারক। আজ এই স্থল তোমার, আমি তোমার চরণে আমার এই দেহ মন জীবন অর্পণ করলাম। তুমি কৃপা করে এই মুখ থেকে কিছু হরিকথা দানে শ্রোতাদের মনে তৃপ্তি দিও। আমার এই অভিপ্রায় তোমার ওই রাতুল চরণে। হরি বল, হরি বল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। শুধু ভক্তগণ ও ভক্তিমতী মায়েরা, লীলামৃত কথা বলে আপনাদের অন্তরে তিলার্ধ পরিমাণ তৃপ্তি যোগাবো সে ক্ষমতা আমার নাই। আমি শুনেছি আমি শূন্য ঝিনুকের ন্যায়, ওই ঝিনুকের মধ্যে যদি ৭ নক্ষত্রের এক ফোঁটা জল বর্ষণ হয়, তখন ওই ঝিনুক গর্ভে মুক্তার জন্ম নেয়। আমি শূন্য ঝিনুকের নয়, আপনারা চাতকের ন্যায় ভক্ত, নিষ্কিঞ্চন শুদ্ধ ভক্ত, মুক্ত ভক্ত। আপনাদের প্রেমবাড়ি বর্ষণ যদি হয় এই শূন্য ঝিনুকের পরে, তাহলে হরি লীলামৃত রূপ মুক্তা কথা রূপে হয়তো আমার মুখ থেকে ২-৪টা বের হতে পারে। সকলে করুণা কৃপা করবেন। মহাজন বলছে, কোহিনূর হীরা যদি হতে চাও পাওয়া যায় দুনিয়ায়,
আর হরিকে যদি চাও নিজেই হীরা হওয়া যায়। হীরা খুঁজতে দূরে কোথাও যেতে হয় না, হরিকে যদি চাওয়া যায় মনের মতন তাহলেই তাকে পাওয়া যায়। আমার বিচরণ পাগল দয়াল গুরুচাঁদের ভাবপুত্র। প্রথমে বলে রাখি, লীলামৃতের কোনো একটা প্রসঙ্গ যদি একটু আলোচনা করতে যাই, যেমন মঙ্গলাচরণ, মঙ্গলাচরণের সম্পূর্ণ মঙ্গলাচরণটা লীলামৃতের মূল ভাব মঙ্গলাচরণের মধ্যে লুকায়িত আছে। ঠাকুরের দর্শন বা লীলার দর্শন যদি বলতে যাই, সীমিত সময়ের ব্যাপার। আমার হরিচাঁদের বাজার প্রেমের বাজার, মাধুর্যের বাজার, এখানে ঐশ্বর্যের কোনো জায়গা নাই। তাই সীমিত সময়ের মধ্যে এই দর্শন বলা সম্ভব নয়। সেজন্য আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই সীমিত সময়ের মধ্যে ভক্ত চরিত্র আমার পতিত পাবন দয়াল হরিচাঁদ গুরুচাঁদ বলছে, কোন ভক্ত যদি আমাকে শ্রদ্ধাঞ্জলি বা ভক্তি অর্ঘ্য দান করে, আমি তার কাছে ভগবান হয়ে যাই, তার মনের বাসনা পূর্ণ করি। কিন্তু কোন ভক্ত যদি আমারই ভক্তের চরিত্র গুণগাথা কীর্তন করে, আমি তখন আর ভগবান থাকি না, আমি এই ভক্তের মধ্যে ভক্ত সেজে আসে, এসে বসে ওই ভক্তের চরিত্র গাথা আমি শ্রবণ করি। তাই যে কথা আমার দয়াল হরিচাঁদ গুরুচাঁদ শোনে, আমি চেষ্টা করব, আশীর্বাদ করবেন, সেই দু চারটা কথা যদি আমি বলতে পারি। আমার বিচরণ পাগল গুরুচাঁদ ঠাকুরের ভাবপুত্র। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলছে, অবিচরণ, শুধু ঠাকুর বাড়ির ভক্তের দেওয়া প্রসাদ গ্রহণ করিস, কিছু কর্ম তো করতে হয়। মতুয়ার বাজারে একটা মৌলিক শব্দ আছে, সাধু মশাইরা যানরা আছেন তারা কোথাও গেলে, দক্ষিণ দেশের গোপাল সাধুই বলতো এই কথাটা, যে মতুয়া আগে গাবি তারপরে খাবি, বিনা কর্মে কোথাও গিয়ে ভোজন নিবি না, প্রসাদ খাবি না, আগে কিছু করবি তারপর কিছু খাবি। আমরা জগা পাগলের নাম শুনেছি, অনেকে আমরা দর্শনও করেছি। অমরকোটে একটা মহোৎসবে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে আনন্দবাজারের যখন জল সাক্ষাৎ করলেন, সকলে বললেন বাবা প্রসাদ নিন। আমার জগা পাগল বলছে, না, কোনো কাম করতে পারি নাই, প্রসাদ খামু না। মহোৎসবে এসে কোনো কর্ম করতে পারি নাই, কারণ ওনাকে একটু গান গাইতে দেওয়া হয় নাই। তখন যারা পরিচালক বা সঞ্চালক মহোদয়রা ছিলেন, ওনারা ভাবলেন তাহলে আমার গোসাইকে কিছু ঠাকুরের খাটনি দেই। বলে বাবা তাহলে একটা কীর্তন করুন। আমার জগভোলা একটা গান ধরলেন, আমি কি আমাতে আসি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাইর হয়েছে। যখন ওই গান ধরেছে, যারা রন্ধনশালায় রান্না করছিল, ভক্তের প্রসাদ তৈরি করছিল, সকল মায়েরা ওই গানের ধ্বনি যখন কর্ণে প্রবেশ করলো, তখন ওই রান্না বাড়া ফেলে সকল মায়েরা আসরে এসে গড়াগড়ি যাচ্ছে। যখন ভাবিত, ভাবে মোহিত, ভাবে মাতোয়ারা, ভাবে আত্মহারা হয়ে গেছে, যখন গান কীর্তন সাঙ্গ হলো, তখন পাগল বলল, আমা তোরা শ্রম দান করে আশ্রমে পরিণত করিস। আজকে এই মহোৎসবে যারা ভক্ত সেবার জন্য পরিশ্রম দান করেছে, তারাই হলো প্রকৃত ভক্ত। ভক্তের সেবা করে যেবা, তার তুল্য আছে কেবা। আমরা তো এসে হরি নাম করি, কীর্তন করি, কাদাকারি করি, কিন্তু গায়ের ঘাম ঝরায় তারা এই গৃহ আঙ্গনকে পরিশ্রম দিয়ে আশ্রম তৈরি করেছে, তারাই তো ভক্ত। জগা পাগল ডাক দিয়ে বলল, মা রন্ধনশালায় যাও। এখন মায়েদের সম্বিক ফিরে পেয়ে এসেছে, জ্ঞান ফিরেছে। সর্বনাশ, ভাত চাপিয়ে এসেছি, ডাল চাপিয়ে এসেছি, রন্ধনশালায় তো কেউ নাই,
তাহলে আজকে আর ভক্ত সেবা হবে না। ওই মায়েরা মনে মনে অন্নপূর্ণা শান্তিমাকে স্মরণ করলো, মা আজকে তুমি কৃপা যদি না করো তাহলে ভক্ত সেবা হবে না। রন্ধনশালায় গিয়ে দেখে সকল কিছু পরিপূর্ণভাবে পাক হয়ে বসে আছে। মায়েরা গিয়ে জগা পাগলের পাও জড়িয়ে ধরেছে। আজকে আমি বুঝেছি, মহাজনরা বলে হরিসঙ্গীত যেখানে ত্রয়াধিক হয় সেখানে বাবা গুরুচাঁদ আসে, শান্তিমা আসে, হরিচাঁদ আসে। আজকে তোমার হরিসঙ্গীতের প্রেম ধারায় প্রবাহিত হয়ে হরিচাঁদ, গুরুচাঁদ, শান্তিমাতা, সত্যভামা সবাই এসেছিল। হয়তো এই রন্ধনশালায় কে রান্না করে দিয়ে গেছে। এমনি গুরুচাঁদ ঠাকুর বিচরণ পাগলকে বলছে, কিছু কর্ম কর বাবা। বিচরণ পাগল বলে, সকল কর্ম তো বন্টন করে দিয়েছ, আমার জন্য কিছু তো নাই। গুরুচাঁদ ঠাকুর বলছে, না আছে, তুই একটা কর্ম করবি, কিছু পয়সা তোকে দেব, সেই পয়সা দিয়ে লবণ কিনে লবণ বিক্রি করবি। ওই লবণ বিক্রি করার পরে ওই যে লভ্য অংশটা তুই নিবি, আর যেটা মূলধন সেটা আমাকে ফিরিয়ে দিবি। গুরুচাঁদ ঠাকুর 5 টাকা দিলেন বিচরণকে। বিচরণ অঞ্জলি পেতে নিলেন। গুরুচাঁদকে বলছে, বাবা তোমার হাতের দেওয়া ধন পাবার জন্য কত যোগী ঋষি তপস্যা করে, তুমি সেই দেবাদিদেব মহাদেব, তুমি আমার মতন অযোগ্য সন্তানকে তুমি মুদ্রা দান করেছো, তুমি আশীর্বাদ করো আমি যেন এই ব্যবসায় লাভবান হতে পারি। এইভাবে লবণ নিয়ে গ্রামে গ্রামে বন্টন করে, বিক্রি করে। এমনি ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে গেছে। এক নগরের গ্রামের মাথায় গিয়ে মনে মনে ভাবছে, ওরাকান্দি অনেক দূর, কি করি, এখানে কি রাত্রে থেকে যাব? এই সময় সন্ধিক্ষণে দিনমণি ডুবছে, সন্ধ্যারানী আসছে। এই সন্ধিক্ষণে কে যেন করুণ সুরে ডাকছে বিচরণকে, বিচরণ, ও বিচরণ। ওই করুণ সুরের ডাক শুনে বিচরণের ছোট্টবেলায় মা মারা গেছে, জেঠিমার কাছে মানুষ হয়েছে, জ্যাঠা মহেশ ব্যাপারী। বিচরণের বুকটা কেঁদে উঠেছে, আমার মায়ের সুরে আমাকে ডাকছে কে? ইতি উতি ঘুরে দেখে অন্ধকার নেমে এসেছে, কোনো জনমানবের চিহ্ন নাই। আবার ডাকছে, বিচরণ, ও বিচু, আমি ডাকছি, আমি। বিচরণ বললে, এমন মর্মভেদী ডাক, কে ডাকছো? বলে, আমি। যখন আমি বলল, পাশে লক্ষ্য করছে একটা কালী মন্দির। বলে, আমি আদ্যাশক্তি মহামায়া মা কালী, আমি তোকে ডাকছি। বিচরণ বলছে, হ্যাঁ বুঝেছি, তাই এত মায়াবিনী সুরে ডাকছো, কারণ আমি তো তোমার পেটে, আমাকে তো ধরো নাই তুমি, তোমার হয়তো কোনো কর্ম পড়েছে, তাই এত সুন্দরভাবে আমাকে ডাকছো। তুমি আমাকে বলো মা, এই ডাক, ওই সুন্দর ডাক যখন আমাকে কাঁদাবে, তখন কি তুমি আমাকে আবার বিচরণ বলে ডাকবে? মা ছেলের ভক্তি ডোরে বাধা পড়েছে, বলে, হ্যাঁ বিচু, তোর যখন যখন মা ডাকের তৃষ্ণা জাগবে, তুই আমাকে মা ডাকিস, আমি তোর ডাকে সাড়া দেব। তবে কথা শোন, এই দেখ জমিদারের ঘরণী যারা, ওরা আমাকে ওই তেল সিঁদুর পরিয়ে পরিয়ে, মায়েরা গোলা সিঁদুর পরে না, ওই তেল সিঁদুর পরিয়ে পরিয়ে ওই সিঁদুরটা গলে গলে আমার চোখের মধ্যে যাচ্ছে, আমার চোখে বড় কষ্ট হচ্ছে। বিচরণ বলছে, তুমি তো মাটির মূর্তি মা, তোমার কিসে আবার কষ্ট? বলেন, এখন আর আমি মাটি নাই, তোর মতো সন্তান যদি কোনো মা পায়,
সে মিন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে যায়। মাটির মূর্তি তো কথা বলে। আমি তো আমার হীরামনকে একদিন এই বৎসল ধারা পান করিয়েছিলাম। আমি সেই মাটির মূর্তি হীরামনকে বক্ষ সুধা দিয়ে তার তৃষ্ণা নিবারণ করেছিলাম। মা বলছে আমার কথা নিয়ে কোনো কায়দায় আমার এই সিঁদুরটা একটু মুছে দে। দরজায় দেখে বড় একটা তালা দেওয়া, জমিদার বাড়ির কালী মন্দির কিনা। বিচরণ পাগল ইতি উতি লক্ষ্য করে দেখে কোনো উপায় না পেয়ে গাছের একটা ডাল ভেঙে ওই জানালা দিয়ে মায়ের ওই সিঁদুরটা মোছাতে গিয়ে কেমন ভাবে যেন আঘাত লেগেছে, মায়ের ওই মুন্ডুটা ভেঙে পড়ে গেছে। যখনই মুন্ডুটা ভেঙে পড়ে গেল, রাজকর্মচারীরা ওখান থেকে যাচ্ছিলেন, তখন দেখলো যে পাগল কি করে এই সন্ধ্যাবেলা মন্দিরে এসে দেখে পাগল ওই লাঠি দিয়ে মায়ের ওই মুন্ডুটা ভেঙে দিয়েছে। তখন ওই পাগলরা তাড়া করেছে। তাড়া করলে বিচরণ পাগল ঊর্ধ্বশ্বাসে দৌড় দিয়েছে। বিচরণ পাগলকে আর ধরতে পারলো না। রাজামশার কাছে গিয়ে, জমিদারের কাছে গিয়ে ওই কর্মচারীগণ নালিশ জানিয়েছে, সেই ওরাকান্দির এক পাগল আছে, পাগল আমার রক্ষাকালীর মুন্ডটা ভেঙে দিয়ে গেছে। বিচরণ পাগল মনে মনে ভাবলো, আমি এক দৌড়ে বাবা গুরুচাঁদের কাছে চলে যাব, নয়তো জমিদার আমাকে ধরতে পারলে আমাকে মায়ের সামনে বলিদান করবে। সত্যি যে কর্ম সেই কাজ, কারণ ওরাকান্দিবাসী এই মুখ থেকে যা বলে, এই সাধু মহাজনরা মুখ বাক্যই ধর্ম। আমার হরিচাঁদের প্রথম বাক্যটা হলো সদা সত্য কথা কহিবে। আমার গুরুদেবকে দেখেছি, যদি বলে যে গৃহে আজ রাত্রে কাটাবো না, বাক্য রক্ষা করবে। বাড়ির বাইরে গিয়ে তারপরে আবার ঘুরে আসবে, বাক্য রক্ষা করবে। তাই বিচরণ পাগল মনে মনে ভাবছে, আমি এক দৌড়ে ওরাকান্দি যাব বাবা গুরুচাঁদের কাছে, যে কথা সেই কাজ। দৌড়ে গিয়ে রাত্র অনেকটা হয়ে গেছে, গুরুচাঁদ ঠাকুরের পা জড়িয়ে ধরছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, কি ব্যাপার, হাঁপাচ্ছিস কেন? বলে, বাবা আজকে বড় বেশে এসেছি, জমিদারের পেদারা যদি আমাকে ধরতে পারতো তাহলে আমাকে আস্ত রাখতো না। গুরুচাঁদ গর্জিয়ে উঠেছে, বলে এখনই যা, রাত্রে কোথাও তুই কাল রাত যাপন করতে পারবি না, সিধা দৌড়ে যা, গিয়ে জমিদারের কাছে ক্ষমা চেয়ে আয়। এখন গুরুচাঁদ বলেছে, বাক্য রক্ষা করতে হবে। বিচরণ পাগল ওই আবার দৌড়ে দৌড়ে দৌড়ে, যখন রাত্র গভীর হয়েছে আর চরণ চলছে না, বিচরণ পাগল যখন দৌড় দিছে, তখন গুরুচাঁদ ঠাকুর পিছন থেকে ডেকে বলছে, অবিচরণ আমার কথা নে, যদি দেখিস বিপদ আশঙ্কা তাহলে অতি ঘনে হরিনাম করিস। বিপদ যদি দেখিস আসছে, অতি ঘনে হরিনাম করিস। এই সন্দেশ বিচরণকে দিল। বিচরণ দৌড়াতে দৌড়াতে আর চলছে না দেহ। তখন মনে মনে ভাবছে, বাবা তো বলেছে অতি বিপদ সংখ্যা যদি দেখা দেয় তাহলে হরিনাম করিস। ওই রাত্র বসে মাঝপথে ওখানে হরিনাম করছে। যখন ব্রহ্ম মুহূর্ত, পূর্বাকাশে অরুণ উদিত হয়েছে, তখন আস্তে আস্তে মাথা নিচু করে ওই জমিদারের আলয়ে গিয়ে দাঁড়িয়েছে। জমিদারের কর্মচারীগণ বলছে, এই সেই পাগল, কালকে মায়ের মুন্ডুটা যে ভেঙে চলে গেছে। বিচরণকে ধরে নিয়ে জমিদারের কাছে দণ্ডায়মান করেছে।